১ কাপ সুজি দিয়ে একটা দারুণ টেস্টি আর হেলদি টিফিন বানাবো। সুজিটার মধ্যে অল্প একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। অল্প জল দিয়ে একটা আটার মতো করে ডো তৈরি করে নেবো। এটাকে ঢাকা দিয়ে ১০ মিনিটের জন্য রেখে দেবো। তারপরে ১০ মিনিট পরে চলে এলাম ভালো করে মথে নিয়ে রুটি বেলনি পিঁড়ির মধ্যে অল্প একটু তেল মেখে নিয়ে তারপরে এটাকে লেচির মতো করে ভালো করে গোল করে তারপরে এটাকে রুটির মতো করে বেলে নিতে হবে। রুটি যেরকম পাতলা হয় ওরকম করেই বেলতে হবে। একটা কৌটোর ঢাকনি নিয়ে এভাবে গোল শেপে তৈরি করে নেবো। এগুলো সবগুলো তৈরি করার পরে তারপরে দেখো এই যে গোল শেপের এগুলো তৈরি করেছি, এগুলো দিয়ে আমি আজকে সুজির পাস্তা বানাবো। কিভাবে বানাচ্ছি ডিজাইনটা দেখে তোমরা বুঝে নাও। এভাবে একটা বানালাম আবার আরেকও একটা বানিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। সমস্তগুলো তৈরি করা হয়ে গেছে। ওই পাশে আমি জল বসিয়ে দিয়েছি কড়াইতে। ভালো করে গরম করে নিয়ে ৭ থেকে ৮ মিনিট এটাকে সেদ্ধ করে নেবো। অল্প একটু তেল দিয়েছি, তারপরে জল ঝরিয়ে নিয়ে সাইডে রাখলাম। কড়াইয়ের মধ্যে অল্প তেল দেওয়ার পর ২ খানা দিয়ে দিলাম ডিম, পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। ভালো করে ভেজে নিয়ে ভুজিয়া টাইপের তৈরি করে নেবো। কড়াইতে সামান্য তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, গাজর কুচোনো আর রয়েছে কাঁচা লঙ্কা কুচি। পরিমাণ মতো লবণ দিয়ে এগুলোকে হালকা সতে করে নেবো। ঢাকা দিয়ে এগুলোকে রান্না করে নেওয়ার পর দিয়ে দিলাম ওর মধ্যে চিলি সস, সয়া সস আর দিলাম হচ্ছে টমেটো সস। দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। ডিম আর ওই যে সুজির পাস্তা করেছি সমস্ত উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানোটা হয়ে গেলে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে সতে করে নিয়ে নামিয়ে নেবো। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার